আমাদের নবান্নের দিনে আরেকটা নিয়মও আছে, সেই নিয়মটা হচ্ছে নয় পুরনো নারী চারি, নতুন বাঁধি পুরনো খায়, জনম জনম যেন এই পাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে নবান্ন। সকাল থেকে স্নান টান করে একদম রেডি, আর এখন স্নান টান করে এত ঠান্ডা লেগে গেছে এখানে রোদ্রের মধ্যে একটু করে একটু চুপ করে দাঁড়িয়ে আছি। বেশ ভালো লাগছে রোদ্রটা স্নান টান করার পরে। আর ওইদিকে পুজো হবে খুব তাড়াতাড়ি, নবান্নের পুজোটা খুব তাড়াতাড়ি হয়, কারণ পুজো না হলে তো কেউ খেতে পাবে না। তা ওইদিকে মা পুজোর জোগাড় সব কিছু রেডি করছে, তো আমাকেও বললো আমিও যাব, মাকে হেল্প করবো। আর বৌদি স্নান করতে ঢুকেছে, তো চলো ওইদিকে যাই। ভাবলাম যে ব্লগটাকে আগে স্টার্ট করে দিই, আর ব্লগটাকে স্টার্ট না করলে আর হয়তো সময়ই হবে না ব্লগটাকে স্টার্ট করার। হয়তো তোমাদের সাথে টুকিটাকে শেয়ার করতে পারবো, কিন্তু সব কথা হয়তো কথা বলে বলে ভিডিওটা হয়তো করতে পারবো না, ভয়েস অ্যাড করতে হবে আমাকে। কারণ বুঝতেই পারছো একটু ব্যস্ত থাকবো আজকে নবান্নের দিনে। বাড়িতেও যেটা থাকি এখানেও সেই রকম, কারণ মা বুঝতে তো পারছো ঘরে একটা বাচ্চা ছেলে আছে, তারপরে মাম্মাম আছে, আর বড় ভাইজিটার আজও পরীক্ষা, তো ও পরীক্ষা দিতে গেছে। সবাই মিলে হাতে হাতে কাজটা করে নিলে সবারই কষ্টটা কম হবে। আমি যদি বলি চুপ করে বসে থাকবো, সেটা তো শোভা পায় না বলো। সবাই মিলে একসাথে কাজ করার আনন্দই আলাদা। তো আমিও সেটা পছন্দ করি। জানো আমি বসে থাকতে ভালোবাসি না, আমি কাজ করতে এমনি ভালোবাসি। তো চলো ওইদিকে মাকে দেখি কি হেল্প করতে হবে। তো মন্দিরে তারপর পুজো হবে, ওখানে যাবো আবার। তো চল পরে আবার আসি। এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলছে বেগুন ভাজা। আর নবান্নের জন্য এখানে আমাদের চাল সিদ্ধ করা হয়, তো পুরোপুরি সিদ্ধ না, হালকা সিদ্ধ। বেগুন ভাজা ওইদিকে গ্যাসে বসিয়েছি, আর এদিকে উনুনে আলু মূলো পেঁপে সব একসাথে সিদ্ধ করে নিচ্ছে, ওগুলোকে একসাথে বেছে নেওয়া হবে। তো ওইদিকে রান্না বান্না মোটামুটি হচ্ছে। এখন এখানে পুজো দিতে চলে এসেছি। তো পুজো মা দিয়ে গেছে, কারণ আমি আর পুজোয় হাত দিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের নবান্ন করে নেওয়ার পরে আর পুজোতে হাত দিতে নেই। আর এখানে আমাদের দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, তো পুজো হয়ে গেছে, আমার একটুখানি আসতে লেট হয়ে গেছে। আমি ওইদিকে রান্নার দিকটা দেখছিলাম, তাড়াতাড়ি রান্না বান্না করে নিলে কি একটু সবাই মিলে বসতে পাবো, আর না হলে সে রান্নাঘরেই ঢুকে থাকতে হবে। তো এখানে সবাই পুজো হয়ে গেছে, প্রসাদ নিতে এসে, কারণ সবাই তো নবান্ন করবে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো আমাদের নবান্নের নিয়ম হচ্ছে ঠিক এইরকম, চাল সিদ্ধ করে কলা বা আরও নানা রকম জিনিস, এ ধরো মন্ডা মিষ্টি অনেক কিছু মেখে খেতে হয়। তার মধ্যে আদা আছে, মূলো আছে, তো একদম অন্য ধরনের নিত্য নতুন নিয়ম। এর সাথে চিড়েও খাই, কিন্তু আমি অত খাবো না। তো দেখলে আমাদের নবান্নটা পুরো অন্য রকম, আর এখানকার নবান্ন হচ্ছে পুরো অন্য রকম। তো মাম্মাম আর পুকু তো খাবে না, ওরা অল্প স্বল্প খাবে, তাই ওদেরকে অল্প স্বল্পই দেওয়া হয়েছে, কারণ নবান্নের দিনে না খেলেও একটু বসতে হবে। আর ওইদিকে বসে গেছে বৌদি, তো ও দুধ নিল, আর আমি দুধ খেতে পছন্দ করি না, তাই আমি দুধ দিয়ে আর মাখবো না। এই যা মা খাবার দিয়েছে, এই খাবারে এখন খেয়ে উদ্ধার করতে পারলে হয়, কারণ সবই তো মিষ্টি, আর মিষ্টি বেশি দেবে খাওয়া যায় না। নুন ঝাল হয় ঠিক আছে, কিন্তু এই মিষ্টি সামগ্রী এত খাওয়া মুখের কথা নয়। চলো খাবার তো রেডি করেছে, সামনে রেডি। অনেকটা বেলা হয়ে গেছে, ওইদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র বাকি আছে মাছটা, কারণ মাছটা সবার শেষে রান্না করতে হয়। এখানে আবার মা বাবা কেউ মাছ টাছ খাবে না, আমরা খাবো। পুরো রান্নাটা আজকে নিরামিষের রান্না, মাছটা শেষে হবে, কোনো কিছু সাথে ঠেকানো যাবে না, তাই সব কিছু রান্না কমপ্লিট করার পরে শেষে মাছটা হবে। ডালটাকে সিদ্ধ করে কুকারে এখন বসিয়ে দিয়ে এসছি। তো হাতে মিলে কি 10 মিলে করি কাজ বলে না, সেই আজকে 10 মিলে করি কাজ হয়েছে। সকাল থেকে সবাই মিলে হাতে হাতে রান্না করে নেওয়া হয়েছে, তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিটও হয়ে গেল। এটা খাওয়া দাওয়া করে নিয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেবো। আর এখনো মা বাবা দাদা এখনো পর্যন্ত নবান্ন করতে বসেইনি, কারণ দোকানে আজকে একটু চাপ আছে, তাই ওইদিকে দাদা বাবা দুজনেই এখন দোকানে, কেউ এখনো খেতেই আসেনি। আর বড় ভাইজিটা আসবে 11:30টার সময়, তারপর তো মা বসবে। চলো খেয়ে নিই এখন একটু। আর নবান্ন খেয়ে আবারও রান্নাঘরে বসে গেছি রান্না করতে। তো মাছটাই বাকি ছিল, কারণ আমাদের অন্নপূর্ণা হেসেলে মাছ ঠেকে না, তাই সবার শেষে আজকে মাছ রান্না হবে। তো আমাদের পাশেই একটা ঠাকুর এসেছিলো, তো সেটাই আমি আমার মাম্মামকে আর ছোটো ভাইজিটাকে নিয়ে একটু ঠাকুরটা দেখে এলাম। কি সুন্দর করেছে ঠাকুরটাকে। আর একই দিনে নবান্ন হয় আমাদের গ্রামে মোটামুটি,
সবাই করে, কারো অসুবিধা না থাকলে কেউ আলাদাভাবে করে না। আর একই দিনে নবান্ন করে না, খুব ভালো হয়। ওই দেখো আমাদের খুরখুরিটা কেমন যাচ্ছে দেখো। চলো, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাই। পূর্ণায় খেঁচা কার্তিক বানিয়েছে আমাদের ভাইয়েরা, দেখো কি সুন্দর করেছে। ঘটও এনেছে, পুজোও করেছে। খেঁচা কার্তিক আবার প্যান্ডেলটা দেখো, বস্তা দিয়ে খড় দিয়ে একটা প্যান্ডেল হয়েছে। এর নাম কি? খেঁচা কার্তিক, পান্ত কার্তিক। আর এখন চলে এসেছি রান্নাঘরে। কি কি রান্না বান্না হয়েছে এবার তোমাদেরকে শেয়ার করব। এই ছোট্ট থালায় যেটা দেখলে সেটা মা অন্নপূর্ণার জন্য সমস্ত খাবার রেডি করে দেওয়া হয়েছে। মা যা রান্না হয়েছে মা অন্নপূর্ণা আজকে তাই খাবে। তো এখানে ভাজাভুজির মধ্যে আছে কুমড়ো ভাজা, পেঁপে ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, মানে 5 রকম ভাজা আছে। ডাল, শাক, ফুলকপি আলুর তরকারি, ওইদিকে মাছের ঝাল, নিরামিষ একটা টক আছে, আর মাছটা একদম আলাদাভাবে রাখা আছে, পায়েস। তো এরকমই আমি যেভাবে আমার নিজের বাড়িতে নবান্ন রান্না করি, তো সেই রকমই হয়, 5 রকম ভাজা থাকে। তো সবাই এখানে খেতে বসে গেছি আমরা। ওইদিকে বাবা বসেছে, এদিকে আমি বসেছি। আর ভাইজিদের খাওয়া হয়ে গেছে, ওরা আগেই খেয়ে নিয়েছে। চলো এবার খাবার মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। বললাম মাকে যে পাতাতেই দিয়ে দাও, কারণ না হলে অনেক থালা হবে, সেই সব ধোয়াধুয়ি আজকে ঝামেলা হবে। তাই বললাম পাতাতে দিয়ে দাও। আর পাতায় খেতে না আমার খুব ভালো লাগে, বেশ একটা ভোজবাড়ি ব্যাপার থাকে। আর অনেক দিন পর বাপের বাড়িতে নবান্ন খেতে গেলাম, মোটামুটি 5-6 বছর পর বলতে পারো, কারণ নবান্নতে সেভাবে আসা হয় না। আর এবারে ছেলেটার পরীক্ষা হয়ে গেল বলেই হয়তো আসা হলো। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। আমাদের নবান্নের দিনে আর একটা নিয়মও আছে। সেই নিয়মটা হচ্ছে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে পুরনো চাল পাল্টে নতুন চাল আনতে হয়। আর নতুন চাল নিয়ে এসে এই যে হাতে করে এইভাবে নাড়াতে হবে, আর বলতে হবে কি বলতে হবে? নয় পুরনো নারী চারি, নতুন বাঁধি পুরনো খাই, জনম জনম যেন এই পাই। এবার কটা চাল খেতে হবে? 3বার বলতে হবে। ও আচ্ছা, 3বার বলতে হবে, তারপর চালটা খেতে হবে, গিলে নিতে হবে। ও চিবাতে হবে না, গিলতে হবে। নয় পুরনো নারী চারি, নতুন বাঁধি পুরনো খাই, এই জনম জনম যেন এই পাই। তো এবার এটাকে কটা চাল নিতে হবে? একটা চাল। এই যে মুখে বললাম, এটাকে চিবাতে পাবো না, গিলতে হবে। তোমাদের নবান্নের মধ্যে এটাও একটা নিয়ম। তো এবার সবাই একে একে করবে। এবার আর একটা নিয়ম তোমাদেরকে দেখাবো। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। বিয়ের আগে আমাদের বাপের বাড়ির নিয়ম হচ্ছে প্রত্যেকটা মেয়েকে সাজ পুজুনি করতে হয়। এটা সন্ধ্যেবেলায় পুজোটা হয়, যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ এই পুজো হবে না। আর এই পুজোটা প্রত্যেক রবিবার করতে হয়। তো এটা হয়তো সব জায়গায় নিয়ম নেই, আবার কোনো জায়গায় নিয়ম আছে। তো আমার ভাইজি এটা হচ্ছে 4 বছর, আর এর 4 বছর পালন করতে হয়, 4 বছরই হচ্ছে শেষ। তো পুজোটা কিভাবে করতে হয়, ধরো একটা জোড়া মোড়ায় রাখতে হবে, উনুন, কুলো, চালুনি, সিঁদুর কৌটো, প্রদীপ, এই সমস্ত কিছু এঁকে, টাকা পয়সা, গরু বাছুর, সেই সমস্ত কিছু এঁকে এইগুলোকে পুজো করা হয়। তো এটা হচ্ছে নিয়ম, এটা আমরাও করে এসেছি, আমাদের ভাইজিরাও করবে, তাদের পুচকেরাও করবে। মানে আমার বাপের বাড়িতে এটা নিয়ম, শ্বশুর বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। তো যাই হোক, এখন ভাইজি বসে গেছে পুজোটা করতে। পুজোটা ভাইজিই করবে, অন্য কেউ করতে পারবে না। তো ভাইজির এই বছরই শেষ, এই বছরই ও উজিয়ে দেবে। তা উজোনো ব্যাপারটা তোমাদেরকে বলি, আমি থাকবো না, কারণ আমার বিয়ে বাড়ি আছে। এটা সংক্রান্তির দিনে উজোনো হয়। সেটা হচ্ছে মুড়ির নাড়ু, চাঁচির নাড়ু, সব কিছু করে দাদু বা দাদা থাকলে সে ছাতা ঘোরাবে, আর ছাতার ওপরে মুড়ির নাড়ু, চাঁচির নাড়ু এইসব ঢালা হয়। তো এটাই হচ্ছে আমাদের একটা নবান্নের আরও নিয়ম বলতে পারো। তো এখানে পুজো হয়ে গেছে, এবার সব ফুল আস্তে আস্তে কুড়িয়ে নেবে, তারপর ঘট বিসর্জন করে আসবে। তো ভাইজির এবছর কমপ্লিট হয়ে গেল, আবার ছোট ভাইজিটা করবে, কিন্তু আমার মাম্মাম করতে পারবে না, কারণ যেহেতু শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই। তো পুজো হয়ে গেছে, এখন ঘট বিসর্জন করতে যাচ্ছে। তো আমাদের নবান্নটা এইভাবেই কেটে গেল। তো চলো আজকের মতো ব্লগটাকে ওখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, আবার দেখা হবে আমার বাড়িতে, কারণ আমি এবার বাড়ি ফিরবো।